আলী 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 কি হলো আলী তোমার? হে ভগবান, भाई हट साइड पूरा गाना सुनने मांगता है हट मैं हूँ गाना सुनाओ नाच दिखाओ पूरा गाना सुनने मांगता है और बढ़िया नाच ये কেমন জুলুম অশোক জি? খবরদার, বসকে জ্ঞান দিচ্ছ। তুমি কার সাথে কথা বলছো জানো? খুব জানি, আর এও জানি কি করে কথা বলতে হয়। मालेर व्यवस्था करो ना बसी जमने वाला लेकिन जल्दी जल्दी অশোক জি, মেয়েটা এত পরিশ্রম করে শুয়েছে, আজ আর নাচ গান হবে না। মাল পাঠ হবে, আমরা মাল সাপ্লাই করব আর সেই মাল দিয়ে পয়সা লুটবে আর আমাদের বেলা কাজ করা দেখাবে। এই যে নাচো নাচো প্যারে মনকে মন। এই অন্যায় জুলুম, অসহ্য। ভালো না লাগলে কেটে পড়ো বুড়ি, কেটে পড়ো। সুন্দরী মমতা শুরু করবে না হাত লাগাতে হবে? ময়ূরী বেগম মেলো ময়ূরী। অশোক জি, এ আর বরদাস্ত করা যাচ্ছে না। তাই যাবে কেন? আমরা মাল সাপ্লাই না করলে কোনো ব্যবসা চলবে? কেন আসবে তুমি? অশোক জি, মুখ সামলে কথা বলবেন। আমিও দেখছি। দেখো সালিক কাকে যেন ফোন করছে, মনে হচ্ছে পুলিশকে ফোন করছে। বলো পুলিশ স্টেশন, বেইমানি তো খোঁচাবো। হ্যাঁ মাসি, কি হলো মাসি? মা কি হলো? মা কি হলো? মাসি কি হলো? তুই না কি করিস? লোকে করে হ্যালো, পুলিশ স্টেশন, এখানে একজন খুন হয়েছে, শিগগির আসুন। নাম মুক্তাবাই, হ্যাঁ 0223 বিবি লেন, ফার্স্ট ফ্লোর। স্যার স্যার, এই ছুরিটা পাওয়া গেল। কতক্ষণ আগে মারা গেছে বলছেন? প্রায় ঘন্টা খানিক হবে। হ্যাঁ, তা প্রায় 1 ঘন্টা হবে। ফোন কে করেছিল? আমি। আপনার নাম কি? তুহিনা। তুহিনা। আচ্ছা, ছুরি মারার সময় আপনি কোথায় ছিলেন? এই ঘরে। ওরা কতজন ছিল? 7-8 জন হবে। আপনি বলছেন 1 ঘন্টা আগে মারা গেছে? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, যারা মাসিকে খুন করলো তারা নিশ্চয়ই আগে থেকে এখানে যাতায়াত করতে, তাই না? অশোক, ঋষি, রঞ্জিত, এই 3 জনের নাম আমি জানি, বাকিদের আমি চিনি না। মিস্টার গুপ্ত, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, আর তুহিনা দেবী যাদের নাম করলেন তাদের অ্যারেস্ট করুন। ওকে স্যার। তুহিনা, পুলিশের কাছে ওদের নামগুলো বলে তুই কিন্তু ভালো করলি না। বদমাইশের জায়গা পাইনি। আমার নাম সৃষ্টি ঘোষাল। একটা বেশ্যার কথা বিশ্বাস করলেন পুলিশ অফিসার? জ্ঞান দিচ্ছ? তুমি বাঘের মুখে হাত দিয়েছ পুলিশ অফিসার। বাঘ কাগজে বাঘ তো জানা আছে। স্যার, এবার আপনি একটু রেস্ট নেবেন, চলুন। হ্যাঁ শোনো, আমি 10টার সময় হাসপাতালে যাচ্ছি। ঠিক আছে স্যার, নিচে আলিতে চলে আসবেন, আমি কালকে 9টার মধ্যে পৌঁছে যাবো। दरवाजा। जी साहब। चतुर्वेदी साहब को बुलाओ। All is engaged. वो तो बोललाम
আরেকটা লাইনের ব্যবস্থা করুন। স্যার কিছু বলছিলেন? বলছিলাম জিপটাকে ফলো করেছিলেন? আর বলবেন না স্যার, সে এক কাণ্ড। টিপটাকে ফলো করতে করতে যেই স্যার 20-25 হাত দূরে পৌঁছেছি, এমন সময় হঠাৎ এক উন্মত্ত বলিবদ্ধ পথ আগলিয়ে এক লঙ্কা কাণ্ড। সেই সুযোগে জিপটার দ্রুত পলায়ন স্যার। উন্মত্ত বলিবর্ত পলায়ন মানে পাত্তা করতে পারেননি? পাত্তা করতেই হবে স্যার। আপনি যখন ইন্টারেস্ট নিয়েছেন তখন এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছেই। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে এনেছি। সে এখন লকআপে আছে। কোনো কথা বার করতে পারলেন? হ্যাঁ স্যার, ছাত্রদের কাছে পেন বিক্রি করছিল। সে তো সবাই করে। আগে শুনুন স্যার, পেনের মধ্যে ব্রাউন সুগার ছিল। সে কি? বলে যান। স্যার, মুহূর্তের মধ্যে পেন বিক্রি শেষ। কোনো দরদস্তুর নেই, চারিধারে তাকাচ্ছে, একটা একটা করে পেন দিচ্ছে আর টাকা নিচ্ছে, দিচ্ছে আর টাকা নিচ্ছে। স্যার, এইভাবে তো কেউ পেন বিক্রি করে না। আমার সন্দেহ হলো, আমি দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম। আমাদের ওয়াচারকে বললাম, দেখো তো কোথায় যায়। তো বাচ্চাদেরকে ধরলেন কোথায়? বলছি স্যার, মটলেনের একটা পুরনো বাড়ি থেকে। কিন্তু মজার কথা এই হলো, বেটাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে বেটা করে বোবা বনে গেল। বোবা বনে গেল? হ্যাঁ স্যার, কিন্তু পেন বিক্রি করার আগে বেশ কথা বলছিল। দান মশাই, বড় হয়ে গেল, আগে কথা কইছিল। আমি যেটা জানতে চাই, চিপের নম্বরটা নিয়েছেন? হ্যাঁ স্যার, WBP 880009। 880009 880009। এক্সকিউজ মি, সরি টু ইন্টারফেয়ার স্যার, ওই জিপের নম্বরটা অশোকদের। আপনি শিওর? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, আপনি আমাদের অনেক পরিশ্রম বাঁচিয়ে দিলেন। এইসব জিজ্ঞেস করবার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিল। তা আজকে আপনি টায়ার্ড, আপনি বাড়ি চলে যান। কালকে আমরা ফর্মালিটিগুলো সব করে নেব। ওর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে স্যার। কি ম্যাডাম, ঘুমের ব্যাঘাত ঘটালাম না তো? এসো এসো, ভিতরে এসো। যেদিন থেকে বাবা মা আমাকে তোমার হাতে তুলে দিয়েছেন, সেদিন থেকে ব্যাঘাতের পর ব্যাঘাত। তোমার মেজাজ তো এরকম ছিল না গিন্নি। কি বলবো, আমার কাজটাই এরকম, সমাজ সেবা, দেশের সেবা। তা দেখছো তো, ডাক্তার আর পুলিশের কাজের কোনো সময়সীমা নেই। বুঝেছি, আজ 25 বছর ধরে তোমার মুখে ওই একই কথা শুনে আসছি। তুমি একজন অজুহাতের দিন। বেড়ে বলেছো গিন্নি। আচ্ছা, গল্প বলবে না খাবার খাবে? তোমার জন্য আমাকে সকালের খাওয়া আর বিকেলে খাওয়া একসঙ্গে খেতে হয়। আচ্ছা বলো, খিদে পায় না বুঝি? প্রতিপ্রাণা স্ত্রী, তুমি খাদ্যদ্রব্য পরিবেশনের ব্যবস্থা করো, আমি হাত মুখ প্রক্ষালন করে আসছি।